হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটি কুকিং মিনি ব্লগ নিয়ে। আজ বানাবো পমফ্রেট মাছের ঝাল। তো তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি কেমন আছো। আর ভিডিওটা কিন্তু অনেক দিনেরই তো দেওয়া হচ্ছিল না, তো আজ ভাবলাম যে না, এই ভিডিওটা আপলোড করিয়ে দিই, ছোট্ট মিনি ব্লগ বানিয়ে একটা। তো চলো, মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, কেটে বেছে একদম হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম। তারপর এখন তেল গরম করে মাছগুলো সুন্দর লাল লাল করে একটু ভেজে নিই। আর এর ফাঁকে দেখো, আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি আর আছে সঙ্গে লঙ্কা, আর দিয়ে দিলাম মাছ ভাজার তেলেই কালো জিরে সম্বার। অনেক দিন থেকে ভিডিও না করলে যেটা হয়, আর সেই কুচনো পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর বাটা মশলা যেটা করেছি সেটা জিরে আর লঙ্কা আমি একটু পেস্ট করে নিয়েছি। কুচনো পেঁয়াজ আর টমেটোটা ততক্ষণ সাঁতলাচ্ছে, তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দিলাম লবণটাও। তো লবণটা পরিমাণ মতন দিয়ে এটাকে বেশ সুন্দর করে আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব সেই বেটে রাখা জিরে লঙ্কার পেস্টটা। তো বন্ধুরা, আমি একটু ঝাল ঝাল করে করবো, লঙ্কাটা একটু তোমরা তোমাদের নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নিও। তো চলো, মশলাটাকে ভালো করে কষে নিই। কষে তার মধ্যে দিয়ে দেবো এখন একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালার হওয়ার জন্য। সবজির একটু কালার না হলে কিন্তু বেশ ভালো লাগে না। তো চলো, কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এভাবে কে কে পমফ্রেট মাছের ঝাল করো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু এভাবে করেই করি, আবার কখনো সর্ষে পোস্ত দিয়েও করি। তো দিয়ে দিলাম একটু পরিমাণে স্বাদের জন্য একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর এখন দিয়ে দেবো সে একটু ফেটিয়ে রাখা টক দই। তো আমি কিন্তু পমফ্রেট মাছে একটু টক দই ইউজ করলাম। তোমরা কি কেউ করো? অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে আমার ভিডিওটা এনজয় করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো, এখন আমার মশলাটা কষানো কমপ্লিট। তারই ফাঁকে ফাঁকে তোমাদেরকেও একটু ধন্যবাদ জানাতে হয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতন, তার উপর থেকে দিয়ে দিলাম আরও কিছুটা কাঁচা লঙ্কা চেরা, যেহেতু ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি। আর এখন এক এক করে মাছগুলোকে ছেড়ে দিব এই ঝোলের মধ্যে, ফুটন্ত ঝোলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো এক এক করে একটু মাছগুলো ছেড়ে দিয়ে তারপর খুব বেশি আমি একটু ঝোল করব না, একটু মাখামাখাই থাকবে। তো চলো, শেষে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। আমার আজকের কিন্তু পমফ্রেট মাছের ঝালটা একদম রেডি। কেমন লাগলো? তার শেষে দিয়ে দিলাম আরও কিছুটা বেশ খানিকটা কাঁচা লঙ্কা। তো চলো, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর কে কে এভাবে করে খেয়েছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তো চলো, আজ আসছি, আগামীকাল চলে আসবো নতুন একটি বিধি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল।